কক্সবাজার শহর জামায়াতের আমির ও চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক বলেন, দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার কারণে স্বাধীনতার ৫৪ বছরেও শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেনি কোনো শাসক। শ্রমিকদের ঘাম জড়ানো আয়ে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবায় ধনী গরিব সকল জনগণের অধিকার নিশ্চিত করবে। মঙ্গলবার ২৪ জুন বিকাল ৩টায় স্থানীয় সেলিম পার্ক কমিউনিটি সেন্টার হল রুমে অনুষ্ঠিত চকরিয়া উপজেলার কোটাখালী ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমির মৌলানা আবুল বশর, সেক্রেটারি অধ্যাপক মৌলানা সৈয়দ করিম, ইউনিয়ন জামায়াতের আমির ও কোটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহাবুদ্দিন আরমানের পরিচালনায় কর্মী সম্মেলন হয়। এতে আরও উপস্থিত ছিলেন লক্কাচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মুস্তাফা কাইসার, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম নোমান সহ কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলন পরবর্তী সংক্ষিপ্ত মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নামাজের বিরতিতে যায়। নামাজ পরবর্তী সময়ে কোটাখালী বাজারে কয়েকশো নেতাকর্মী নিয়ে গণসংযোগ পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই। এই বাংলাদেশ পরিচালনা করেছেন, তারাও তো মুসলমান ছিলেন। রাষ্ট্রীয়ভাবে তারা কি নামাজ কায়েম করেছেন ভাইরা? তারা কি নামাজ কায়েম করেছেন? নামাজ কায়েম করেন নাই। রাষ্ট্রীয়ভাবে কোটিপতি শিল্পপতিদের কাছ থেকে টাকা আদায় করে যদি গরিব মানুষের মাঝে বন্টন করে প্রত্যেক ব্যক্তির কাছে, প্রত্যেক মুনারের কাছে আমরা ব্যক্তিগত গিয়ে আর ভোট চাইব এবং আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ের মালা পরাই দেব ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা? সকলকে আগামী নির্বাচনের বাছাই করা নির্বাচনে সকলকে আজকে থেকে ডোর টু ডোর, মর্নিং টু মর্নিং প্রত্যেকের কাছে ভোট চেয়ে এবং আগামী দিনের যেইগুলো চ্যালেঞ্জ নির্বাচনে আমরা মোকাবেলা করবো এই আশা ব্যক্ত করেন আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের স্বার্থের কথা বলেনি, ভিন্ন ধর্মাবলম্বীদের কথাও বলেছেন। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আমি একটি কথাই বলবো, এই ময়দান আমাদের বিজয়ী ময়দান। এখানে 1991 সালে অনেক কর্মী আপনারা আছেন, আপনাদের হাত দিয়ে আপনারা